নেই পুতিন, নেই ট্রাম্প, হিন্দুত্ববাদী মোদির পাশে নেই। চমক দেখালো পাকিস্তান। সীমান্তে ভারতীয় যুদ্ধ বিমানের জম, পাকিস্তানের TPS-77। এবার ভারত পাকিস্তান উত্তেজনায় ঢুকে পড়ল সৌদি আরব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ভারত পাকিস্তান এই উত্তেজনার মধ্যে রাশিয়ার এক ঘোষণায় যুদ্ধের মোড় পাল্টে গেল। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এবার ভারত পাকিস্তান উত্তেজনায় ঢুকে পড়ল সৌদি আরব। কাশ্মীর ইস্যুতে যখন দুই দেশের উত্তেজনা দিন দিন বাড়ছে, তখন সৌদির হস্তক্ষেপ নতুন করে মধ্যপ্রাচ্যে জড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। পাকিস্তান তা নাকচ করেছে। দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিয়েছে। প্রতিবেশী বৈরী এই দুই দেশের সাবেক কর্মকর্তা সহ অনেকে উস্কানিমূলক কথা বলছেন। এতে পারমাণবিক শক্তিধর দুই দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সৌদি আরব দুই দেশের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান ভারতের মধ্যে উদ্ভূত সংকটের শান্তিপূর্ণ সমাধানের মধ্যস্থতা করতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব ও ইরান। এই উদ্যোগ আশার আলো দেখাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন দুই দেশেরই এই উদ্যোগকে স্বাগত জানানো উচিত। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে নয়াদিল্লি ও ইসলামাবাদ সফর করেছেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথাও বলেছেন। তবে আলোচনার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে আপাতত ভারতের মেজাজ একটু অন্যরকম বলে মনে করছেন কূটনীতিকরা। অন্ততপক্ষে গণমাধ্যমের প্রতিবেদন থেকে মনে হচ্ছে দেশটির মনোভাব যুদ্ধংদেহী ও চরম জাতীয়তাবাদী। দেশটির কিছু অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার সাম্প্রতিক কথাবার্তা থেকে এমনটি আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডনের সাবেক সম্পাদক আব্বাস নাসির। তিনি মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল কূটনৈতিক ব্যবস্থা নিয়েই থামবে না। তার সরকার পাকিস্তানকে শাস্তি দিতে নিশ্চিতভাবে কিনেটিক বা সামরিক অভিযানের পরিকল্পনা করবে। সাংবাদিক আব্বাস নাসির লিখেছেন, ভারতের সামাজিক ও প্রচলিত গণমাধ্যম যদি জনমতের প্রতিফলন হয়ে থাকে, তাহলে বলতে হয় বহু ভারতীয় বিশ্লেষক, সামরিক ও অসামরিক ব্যক্তি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সামান্যতম সহানুভূতিও দেখাননি। বরং তারা বারবার ইসরায়েলি দখলদার বাহিনীর প্রশংসা করছেন ও ঈর্ষা প্রকাশ করেছেন এবং প্রকাশ্যে জানতে চেয়েছেন কেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিতে পারে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেহেলগামের ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রস্তাব করেছেন। এর মাধ্যমে তিনি যথেষ্ট বুদ্ধিমানের কাজ করেছেন। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ভারতের তরফে করা অভিযোগগুলো যাচাই করা যাবে। তারা যেসব অভিযোগ করেছে তা বৈধ বা বিশ্বাসযোগ্য না হলে বাতিল করে দেয়া যাবে। ভারতের কিছু শান্তিকামী মানুষ মনে করেন এই মুহূর্তে পাকিস্তানের দেয়া তদন্তের প্রস্তাব খুব বেশি গুরুত্ব পাবে না, কারণ 2008 সালের মুম্বাই হামলার তদন্তের কাজ পাকিস্তান যথাযথভাবে শেষ করেনি। নেই পুতিন, নেই ট্রাম্প, হিন্দুত্ববাদী মোদির পাশে নেই কোনো বন্ধুই, সম্পূর্ণ একা হয়ে গেল ভারত। অপরদিকে প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে চীন ও তুরস্ক, দিচ্ছে সামরিক সহায়তাও। কাশ্মীরের হামলার পর থেকে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাল্টাপাল্টি হুমকি ও সামরিক প্রস্তুতির প্রেক্ষাপটে সংঘাতের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। তবে সংকটের এই সময়ে পরাশক্তিগুলোর সমর্থন আদায়ে ব্যাপক দৌড়ঝাঁপ করেও একরকম একাকিত্বে পড়ে গেছে ভারত। জাতিসংঘেও ধাক্কা খেয়েছে ভারত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভারত যদি উত্তেজনা সৃষ্টি করে তবে পাকিস্তানকে কেউ থামাতে পারবে না। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক করেছেন। কিন্তু কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও দৃশ্যত ভারত প্রত্যাশিত সমর্থন পাচ্ছে না।
মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভারত এখন আর কেবল সংঘাত এড়ানোর চেষ্টা করছে না, বরং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু মোদী সরকারের এই কৌশলে সমর্থনের ঘাটতি স্পষ্ট। কসাই মোদীর কথিত বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন তার দেশ কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নেবে। এর ফলে ভারতের কৌশলগত চাহিদায় বড় ধাক্কা লেগেছে। এদিকে চুপচাপ আছেন প্রেসিডেন্ট পুতিনও। রাশিয়ার দিক থেকেও কোনো সাড়া মেলেনি। ক্রেমলিন পাকিস্তানে অবস্থানরত রুশ নাগরিকদের জন্য সতর্ক জারি করেছে, যা সাধারণত রাশিয়া করে না। বিশ্লেষকদের মতে এই সতর্কবার্তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি করা হয়েছে, যা পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার আভাস দিচ্ছে। কিন্তু রাশিয়া সরাসরি ভারতের পাশে দাঁড়ানোর ঝুঁকি নিতে চায় না, বিশেষত চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে গিয়ে। চীন ইতিমধ্যেই প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। পেহেলগামের ঘটনার পর বেজিং থেকে পাকিস্তানকে সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। শুধু কথাই নয়, বরং কার্যকর সামরিক সহায়তাও মিলেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীন পাকিস্তানকে অত্যাধুনিক PL-15 দূরপাল্লার আকাশ থেকে আকাশে হামলার মিসাইল সরবরাহ করেছে, যা ভারতের রাফাইল যুদ্ধ বিমানকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট এরদোগান ঘোষণা করেছেন, পাকিস্তানের জনগণের প্রতি তাদের সমর্থন রয়েছে। এমনকি অস্ত্রবাহী 60টি সামরিক বিমান ইতোমধ্যে তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। ভারতের জন্য আরেকটি বিব্রতকর দিক হলো তালেবান সরকারের সঙ্গে ভারতের সাম্প্রতিক যোগাযোগ। এতদিন আফগানিস্তানকে জঙ্গি রাষ্ট্র আখ্যা দিল, এখন মোদী সরকার তালেবানের সাথেও বৈঠকে বসেছে শুধুমাত্র সমর্থন পাওয়ার আশায়। দেশের অভ্যন্তরেও নানা প্রতিকূলতা বেড়েই চলেছে। পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরুপথ বান সিং পান্নুন ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে শিখরা তাদের ভূমি ব্যবহার করতে দেবে না। এমনকি প্রয়োজনে পাকিস্তানের পক্ষে দাঁড়ানোর কথাও বলেছেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, ভারত যেহেতু একই সাথে আমেরিকা ও রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখতে চায়, তাই যুদ্ধের সময় তারা কাউকেই সম্পূর্ণভাবে পাশে পাবে না। চীন ও তুরস্কের মতো শক্তিধর মিত্র না থাকায় এবং অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের হুমকি মাথায় নিয়ে কার্যত আন্তর্জাতিক অঙ্গনে একা হয়ে পড়েছে ভারত। পরিস্থিতি আরো অবনতি হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকিও থেকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠেছে। চমক দেখালো পাকিস্তান। সীমান্তে ভারতীয় যুদ্ধ বিমানের জম পাকিস্তানের TPS-77। ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে ছেড়ে কথা বলবে না তার আভাস এরই মধ্যে মিলতে শুরু করেছে। সীমান্তে সম্ভাব্য যুদ্ধের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পাক সেনাবাহিনী। তবে ভারতের জন্য সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো তাদের বিমান হামলা ভণ্ডুল করে দিতে সক্ষম এমন এক ব্রহ্মাস্ত্র সীমান্তে নিয়ে এসেছে পাকিস্তান, যা অবাক করার মতোই। নিয়ন্ত্রণ রেখার আরো কাছে এমন এক শক্তিশালী রাডার সিস্টেম স্থাপন করেছে পাকিস্তান, যা ভারতীয় যুদ্ধ বিমানের জন্য সত্যিই দুশ্চিন্তার কারণ। সীমান্তে পাকিস্তানের এই রাডার সিস্টেম মোতায়েনের পর ভারতীয় যুদ্ধ বিমানগুলোর আকাশপথে হামলা চেষ্টা হবে আত্মহত্যার শামিল। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 58 কিলোমিটার দূরে শর ক্যান্টনমেন্টে একটি TPS-77 রাডার সাইট স্থাপন করেছে। TPS-77 একটি অত্যন্ত শক্তিশালী মাল্টি রোল রাডার সিস্টেম। কোন পরিস্থিতি টের পেতে এবং বিমান চলাচল পর্যবেক্ষণে এটি পারদর্শী। এই রাডার সিস্টেমের কদর রয়েছে বিশ্বজুড়ে। নিয়ন্ত্রণ রেখার কাছে রাডার সিস্টেম স্থাপন নিয়ে এক্সক্লুসিভ তথ্য পাওয়ার দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, ভারতের সম্ভাব্য বিমান হামলা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে তাদের শক্তিশালী রাডার সিস্টেমগুলো আরো অগ্রবর্তী স্থানে এগিয়ে এনেছে। ফিরোজপুর সেক্টরের বিপরীতে ভারতীয় তৎপরতা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো সেখানে মোতায়েন করা হচ্ছে। এদিকে টানা পঞ্চম দিনের মতো কাশ্মীরের সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে দাবি করেছে, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পঞ্চম রাতের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা সংযত ও কার্যকরভাবে গোলাগুলির জবাব দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, 28 থেকে 29 এপ্রিল রাতের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারা, বারামুল্লা ও
আখনুর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। ভারতীয় সেনারা পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করে সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধের আগ মুহূর্তে পাকিস্তানের পক্ষে যে সকল দেশ পক্ষ নিয়েছে সে সম্পর্কে আপনারা জানলেন। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট।